তিন চার পাঁচ সাত বছর পর আপনাদের উপরে ওই জুলুমের খড়গ আবার নেমে আসবে। কিন্তু আপনাদেরকে বাঁচানোর জন্য আগামী 100 বছরে বাংলাদেশের জনগণ তো দূরের কথা, একটা মানুষও পাবেন না। জুলাইকে যদি আপনারা বিক্রি করে দেন, জুলাইয়ের শহীদদের রক্তের সাথে বেইমানি করেন, তাহলে মনে রাখেন জানাজায়ও লোক পাবেন না। এই জুলাইয়ের মধ্যে যদি সরকার রাজনৈতিক দলের সাথে সমঝোতা করে হোক না করে হোক জুলাইয়ের ঘোষণাপত্র এবং জুলাই সনদ ঘোষণা না করে, তাহলে আগামী অগস্টের 3 তারিখ আমরা সর্বাত্মক সচিবালয় ঘেরাও করব। আর সামনে থাকবে যতজন উপদেষ্টা, প্রত্যেকের নামে একটা করে কফিন। জুলাই নিয়ে কম বেশি অ্যাক্টিভিজম করে এরকম সমস্ত সংগঠন কিন্তু জুলাই কেন্দ্রিক সিরিজ অফ প্রোগ্রাম ঘোষণা করেছে 36 জুলাই পর্যন্ত। একমাত্র ইনকিলাব মঞ্চ ছাড়া আমরা জুলাইয়ের কোনো প্রোগ্রাম ঘোষণা করি নাই, কারণ আমরা মনে করি জুলাই এখন পর্যন্ত জনতার হাতে আসে নাই। যেই জুলাই জনতার না, যেই জুলাই শহীদেরও না, আহতরও না, সেই জুলাইয়ের তো এত বড় উদযাপনের কিছু নাই। এখন পর্যন্ত আমরা জুলাইয়ের ঘোষণাপত্র বানাতে পারি নাই। ঘোষণাপত্র তো পারিনি, আর জুলাই সনদ তো আরও অনেক পরের কথা। তা আমরা তো বরং খুবই হতাশ হয়েছি যে আমরা সবচেয়ে খুশি হতাম, স্বাভাবিকভাবেই এখন দেশে বড় দুটো দলের মধ্যে বিএনপির নাম প্রথমে আসবে, এরপরে জামাত আসবে, অন্যান্য সকল দলের শ্রদ্ধা সহ বলছি, আপনারা কেন জুলাইয়ের 1 তারিখে সব থেকে বড় প্রোগ্রামটা জুলাইয়ের সনদের জন্য দিতে পারলেন না? এখন আমরা এটা বললে আপনারা কষ্ট পাবেন, এরপরে কারো না কারো তো বলতে হবে, একজন দুজন মানুষও তো বলতে পারতে হবে। সকল রাজনৈতিক দল ইন্টারিমের দিকে ঠেলে দিচ্ছে যে সরকার কেন পারছে না, সরকার কেন পারছে না। ভেরি ওয়েল, সরকার কেন পারছে না এটা তো সরকারকে আমরা সবাই মিলে ছাই মেখে ধরবো। আপনাদের সব থেকে বড় প্রোগ্রামটা আপনারা বলেন তো, কোন রাজনৈতিক দল জুলাই ঘোষণাপত্রের জন্য দিয়েছেন? কোন রাজনৈতিক দল জুলাই সনদের জন্য সব থেকে বড় প্রোগ্রামটা দিয়েছেন? আপনারা সকালে বলবেন এক কথা, দুপুরে মানে খুবই ডিপ্লোমেটিক কথাবার্তা বলছেন। পলিটিশিয়ানদের যেটা হইতে হয়, এটা আমরা অস্বীকার করছি না। রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, আপনারাও যদি কোনো একটা অ্যাম্বাসির সাথে বসে একটা সমঝোতায় আসেন যে ঠিক আছে এরকম এখন নির্বাচনের মধ্যে যাওয়া যায়, বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। মনে রাখেন এই দিন না, বিপদ আবার হবে। 3 4 5 7 বছর পর আপনাদের উপরে ওই জুলুমের খড়গ আবার নেমে আসবে। কিন্তু আপনাদেরকে বাঁচানোর জন্য আগামী 100 বছরে বাংলাদেশের জনগণ তো দূরের কথা, একটা মানুষও পাবেন না। আর জুলাইকে যদি আপনারা বিক্রি করে দেন, জুলাইয়ের শহীদদের রক্তের সাথে বেইমানি করেন, তাহলে মনে রাখেন জানাজায়ও লোক পাবেন না। কি জামাত কোনোদিন ভেবেছে এটিএম আজহারের ভাইয়ের মতো মানুষ স্বাধীন মুক্ত আকাশে ঘুরবে? বিএনপি কি কোনোদিন, আমি বিএনপি এই কথাগুলো কেন বলে না তাদের অ্যাক্টিভিস্টরা? 1.5 বছর আগেও হাসিনা বলেছে তারেক রহমান সাহেবকে যে বেটা পারলে দেশে আয়। আর এখন আল্লাহ এমন দিন এনে দিয়েছেন জুলাই রুসিলায়, তারেক রহমানের সময় এসেছে, বাংলাদেশে এসে বলবেন হাসিনা রে আমার দেশে আইতে কইছিলি, আমি আইছি, পারলে তুই এবার দেশে আয়। তো সেই সময় যেই জুলাইয়ের শহীদেরা এনে দিল, যেই ভীষণ গণ অভ্যুত্থান, আপনারা এটাকে কার কাছে বিক্রি করে দিতে চান? 5 বছরের ক্ষমতার জন্য? সুতরাং আপনাদেরকে অত্যন্ত কষ্ট নিয়ে জানাই, আপনাদের এই প্রোগ্রামে আসার আগে আজকে আমাদের খুবই সিগনিফিকেন্ট একটা প্রোগ্রাম ছিল। জুলাই সনদ আদায়ের দাবিতে শাহবাগ থেকে ফরেন সার্ভিস একাডেমি অভিমুখে আমরা লাল মার্চ করেছি। শহীদ পরিবার এবং আহতদেরকে নিয়ে, শত শত মানুষ নিয়ে লাল পতাকা নিয়ে লাল মার্চ করেছি এবং সেখানে বসে এসেছি এই জুলাইয়ের মধ্যে যদি সরকার রাজনৈতিক দলের সাথে সমঝোতা করে হোক না করে হোক জুলাইয়ের ঘোষণাপত্র এবং জুলাই সনদ ঘোষণা না করে, তাহলে আগামী অগস্টের 3 তারিখ আমরা সর্বাত্মক সচিবালয় ঘেরাও করব এবং সেখানে আমাদের এটার নাম দিয়েছি কফিন মার্চ। এখানে শহীদ পরিবার থাকবে, আহত যোদ্ধারা থাকবে, আমরা সবাই শাহাদাতের তামান্নায় কাফনের কাপড় নিয়ে যাব। আর সামনে থাকবে যতজন উপদেষ্টা, প্রত্যেকের নামে একটা করে কফিন। সেদিন যদি পাই, আল্লাহ আমাদেরকে জুলাই সনদ হাতে দেয়, আর নয়তো আমরা ওসিয়ত করে এসেছি আমরা যদি মরে যাই তাহলে আমাদের লাশ যেন আমাদের বাবাদের কবরের পাশে রেখে যাওয়া হয়।